উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন। আমি বললাম কেমনে দেবো, রায় তো এক পৃষ্ঠে আমরা ডিক্টেয়ার করে পরে সময় পেলে 1 মাস রায় রেডি করতাম। ওখানে এটা তাড়াতাড়ি চেষ্টা করেন করে টুলো আর কি। আপনি বলছেন যে এটা কি হবে না হবে কি হচ্ছে মানে এই রায় সংক্রান্ত? হ্যাঁ বলছি যে বলছি। হ্যাঁ গোলাম আজম হলে 2 ট্রাইব্যুনালে ম্যাটার মোটর কেন আমি আসছি, আমি আপনার 2 ট্রাইব্যুনালের একত্রে স্যারের লগে এক রুমে বসাইয়া আলাপ করাবো যে গোলাম আজম আপনার আগে দেবেন তারপর তারা দেবে যে ওয়েট। আমরা হাসলাম, ঠিক আছে আপনি ইউ ক্যান ট্রাই। বিচারপতি নিজামুল হক কি বলছেন ইন দ্য স্কাইপ কেলেঙ্কারি, ইন দ্য স্কাইপ টেপ বলছেন যে এস কে সিনহা বাবু আমাকে বলছেন আপিল ডিভিশনের চিফ জাস্টিস যে আমি যদি 4টা ফাঁসি দেই আমাকে প্রমোশন দেবে, আপিলের ডিভিশনে নিয়ে যাবে। আমি যে 4টা ফাঁসি দেই, সিনহা বাবু বলছেন যে আগে তুমি 4টারে দাও তারপর দেখা যাবে, আগে 4টারে ফাঁসি দাও। জামায়াত ইসলামের ট্রাইব্যুনালের কথা আমি বলছি। আপনার একটা কনভারসেশন বিটুইন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আউটসাইড দ্য ট্রাইব্যুনাল হুইচ ইজ ক্রিমিনাল অফ কোর্স এবং ট্রাইব্যুনাল অ্যাক্টিভ বিচারপতি নিজামুল হক, তারা কনভার্স করছেন যে যদি 4টা ফাঁসি দেয় বিচারপতি রায় হওয়ার আগেই, রায় হবে পরে, কিন্তু রায় লেখা হচ্ছে স্কাইপের মধ্যে, তারা রায় লেখালেখি করছে ইন দা কনভারসেশন। তারা ফাঁসি রায় নিয়ে কথা বলছে, 4 জনকে ফাঁসি দিতে হবে। জিয়াউদ্দিন বলছে অ্যাক্টিভ বিচারপতিকে নিজামুল হক যে আপনি পাটা পুতার মাঝখানে করবেন না, যা করেন সাবধানে করবেন, আগে বড়টা দেন, আগে বড়টা দিয়ে দেন। এখন বড়টাকে সেটা বলা হয় না স্কাইপে, আমি বলতে পারবো না বড়টাকে, কিন্তু জিয়াউদ্দিন বলতেছে একজন ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হককে যে বলতেছে যে সিনহা রেফারেন্স দিয়ে ট্রাইব্যুনালের চিফ জাস্টিস সিনহা, যে সিনহা বাবু আমারে বলছে 4টা ফাঁসি দিলে পরে আপনার অ্যাপিলেট ডিভিশন প্রমোশন নিয়ে আসি, তো আগে 4টারে দেন তারপরে আপনাকে নিয়ে আসবো। তো হাসতে হাসতে বলতেছেন আপনার নিজামুল হক এখনো বেঁচে আছে, যাই না কিভাবে বেঁচে আছে। তো এখন সে বলতেছে যে আমি বলছি বাবুকে, এস কে সিনহা বাবুকে, যে আমি অত কিছু বুঝি না, যা করার আপনারা করেন, কিন্তু আমার দরকার প্রমোশন। হি স্টেটিং দ্যাট আমি সিনহা বাবুকে বলছি, জিয়াউদ্দিনকে বলতেছে আউটসাইড দ্য ট্রাইব্যুনাল কনসালটেন্ট, তার রায় লিখতেছে ফোনে ফোনে, তারা মুখে মুখে রায় লিখতেছে বিচার শেষ হওয়ার আগে, মামলা হিয়ারিং এর আগে, সেটেলমেন্টের আগে, প্রমাণ হওয়ার আগে বিয়ন্ড ডাউট যে দোষী না নির্দোষ, আগেই তারা লিখতেছে 2 বছর আগে, 6 মাস আগে, 2 মাস আগে। বিচার কিন্তু শেষ হয় নাই, রায় কিন্তু হয়ে যাচ্ছে, 4 জন কিন্তু তার ফাঁসি। সিনহা বাবু রেফারেন্স দিয়ে আপিলের ডিভিশনের চিফ জাস্টিস, যেখানে তাদের আপিল খারিজ হয়েছে, ফাঁসি হয়েছে, যার সইতে ফাঁসি হয়েছে সিনহা, যে সিনহা বাবু আপিলের ডিভিশনের চিফ জাস্টিস, যার সই ফাঁসির মঞ্চের জন্য ম্যান্ডেটরি, যার সই ছাড়া ফাঁসি হবে না, হি ইজ দ্য ফাইনাল অথরিটি, ফাঁসির কাগজ যার স্বাক্ষর আছে, সে সিনহা বাবু তার রেফারেন্স দিয়ে বলতেছে নিজামুল হক একজন বিচারপতি, আমার সিনহা বাবু বলছে 4টা দিলে পরে নাম ধরে ধরে কারে আগে দিবে কারে পরে দিবে আলাপ করতেছে। জিয়াউদ্দিন বলতেছে বড়টারে আগে দেন, তো 4টা নাম ধরে ধরে বলতেছে যে দিলে পরে আমারে বলছে আপিল ডিভিশন আমার প্রমোশন দিয়ে নিয়ে আসবে, তা আমি বলছি আমার প্রমোশন প্রয়োজন। এবার খেয়াল করেন যে হাসিনার বিচারপতিরা, হাসিনা আদালত, তারা কি করে, তারা কি করে, তারা ঘুষ খেয়ে মার্ডার করে, তারা ঘুষ খেয়ে হাসিনার কথা মতো জামায়াত ইসলামের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা জামায়াত ইসলামের মধ্যে পদ পদোন্নতির জন্য, টাকার জন্য তারা মার্ডার করেছে এবং 4 জনকে মার্ডারের কথা তারা স্বীকার করছে যে নাম ধরে ধরে এই কয়েকজনকে দিতে হবে। সিনহা বাবু বলছেন, এস কে সিনহা, তিনি রিকমেন্ড করেছেন যে এই 4টাকে আগে দেন এবং তারপরে আপনাকে আমরা প্রমোশন দিয়ে নিয়ে আসবো। সে বলতেছে
আমি কিছু বুঝি না, আগে আমার প্রমোশনটা দেন। জীবন তার কাছে কিছু না। একজন বিচারক চেষ্টা করে শেষ মোমেন্ট পর্যন্ত জীবন রক্ষা করতে, আর এইখানে নিজামুল হক বলতেছে যে আমি টাকা খাইয়া পদ পদোন্নতির জন্য মানুষ মারব, আমার কাছে পদোন্নতি আগে, আমার কাছে জীবন কিছু না, জীবন ডাজন্ট ম্যাটার। অথচ একটা লোক বেঁচে আছে যার বিচারই হয় নাই, যার হিয়ারিংই হয় নাই, দোষী প্রমাণ হয় নাই, কিন্তু তার আগেই তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে। এখন এটা হচ্ছে যে আপনার নিজামুল হকের বক্তব্য, যে তিনি বলছেন এসএসসি রেফারেন্স দিয়ে আপিল ডিভিশনের চিফ যে কিনা ডিনাই করেছে আপিল, এবং তাদের ফাঁসি হয়ে গেছে জামায়াত ইসলামের ব্যাপক হত্যাকাণ্ড, হাসিনার আদালত, এবং তার কথা মতো আপনার যে মার্ডার হয়েছে, ওয়ার ক্রাইম হয়েছে ইন দ্য জামায়াত ইসলাম অ্যামংস দ্য টপ লিডার্স। একটি দলকে রক্ত শূন্য করার জন্য, নিষ্ক্রিয় করার জন্য, দুর্বল করার জন্য, কোয়ালিশন ভাঙার জন্য, একটা দলকে পুরোপুরি নির্মূল করার জন্য বিচারকদের রোল ছিল। ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড ইন দ্য ট্রাইব্যুনাল, এবং স্কাইপ কেলেঙ্কারি সেই টেপের মধ্যে বিচারকের সকণ্ঠে ক্লিয়ারলি এভিডেন্স আপনার বিয়ন্ড এ ডাউট এখনো আছে। আপনারা এখন এগুলো শুনতে পারবেন। আমি প্রায় বাজাই যে নিজামুল হক সকণ্ঠে বলছেন তার প্রমোশন হবে 4টা মার্ডার করার পরে, এবং তার প্রমোশন হয়েছে। মার্ডার করার পরে মার্ডারও সংগঠিত করেছে এবং প্রমোশন হয়েছে। হাসিনার আদালত তারা বিচারিক হত্যাকাণ্ড করে, তারা ঘুষ খায়, তারা ওয়ার ক্রাইম করে, তারা কোল্ড ব্লাডে মার্ডার করে, তারা টাকাকে মানুষ হত্যা করে, তারা বিচার করে না। অন টপ অফ দ্যাট এসকে সিনহা বলছে যে জামায়াত কোনো ক্রাইম করে নাই,